তো চলে আসলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটের বিষয়ভিত্তিক জিকে বলতে। তো হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ড্রেসটাই পরে আসছি যাতে তোমরা খুব মোটিভেটেড হও, আগেও বলেছি আমি। তো হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে কি বিষয়ভিত্তিক জিকেগুলো আসে, এগুলো কোথেকে করবে তোমরা খুঁজে পাও না। তোমরা হচ্ছে জোবাইয়ের জিকে বা আজকের বিশ্ব বা MP3 পড়ো, কিন্তু সেখান থেকে কিন্তু আসে না, এটা খুবই ডিফিকাল্ট। তো হচ্ছে তোমাদের সেই সলিউশনটাই আমি আজকে দিব। তো হচ্ছে আমি আগে আমার পরিচয়টা আবার আগে দিয়ে নিই। আমি হচ্ছে ফাহিম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে টপ করেছিলাম, পঞ্চম হয়েছিলাম, ঠিক আছে। আর হচ্ছে বর্তমানে বি ইউনিটে অধ্যয়নরত আছি, বি ইউনিটের ইকোনমিক্সে। এই যে ইকোনমিক্সের প্রেস, ওকে, এটা কিন্তু ইকোনমিক্সেরই। তো হচ্ছে ইকোনমিক্সে আছি আমি। তোমরা যদি আসো তাহলে আমার ছোটো ভাই হবা। আমি বর্তমানে 4th ইয়ারে আছি। করোনার জন্য যদি 3rd ইয়ারে আটকে আছি বলা যায়, কিন্তু মানে নর্মাল হিসাব যদি করো তাহলে 4th ইয়ারে বলা যায়, ঠিক আছে। তো 4th ইয়ারে যেহেতু আমাদের আবার জট নেই, কিন্তু ইকোনমিক্সে জট নেই, অন্যান্য ডিপার্টমেন্টে আছে অনেক জট। ইকোনমিক্স খুবই ফাস্ট, আমাদের অনলাইন এক্সাম হচ্ছে খুব সুন্দরভাবে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের বই যে আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছ সব কিছুই তোমার ইকোনমিক্সের বই, এগুলো যেমন পাবলিক ফিনান্স, আমাদের কিন্তু ফিনান্স পড়া লাগে, আবার ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। অনেক গল্প হবে, আড্ডা হবে, আসলে জাহাঙ্গীরনগরে যখন তোমরা আমার ছোটো ভাই বোন হবা তখন আড্ডা দিব ইনশাল্লাহ। কিন্তু আমি সময় পাই না, খুবই ব্যস্ত থাকি আর কি। কিন্তু যদি কখনো হয় আর কি সুযোগ ওইভাবে, তাহলে দেখা সাক্ষাৎ হবে, কথা হবে। তো হচ্ছে যেটা বলতেছিলাম, তোমাদের বিষয়ভিত্তিক জিকেটা, বিষয়ভিত্তিক জিকে যদি পড়তে হয় তাহলে তোমাদের 9-10-এর ওইগুলো আমি যে আমার স্টুডেন্টদের ওগুলোই পড়াচ্ছি, ঠিক আছে। আমি অবশ্য ওদের দাগিয়ে দিই, মানে ওদের একদম মানে কি বলে রান্না করে খাওয়া একবারে মুখে তুলে দিই আর কি। মানে আমি দাগায় দিই সুন্দরভাবে যাতে ওরা শুধু জাস্ট দাগানো অংশগুলো পড়ে চান্স পায়। কিন্তু তোমাদের জন্য তার হচ্ছে অত কিছু করা পসিবল হচ্ছে না, কিন্তু বইগুলো কি কি পড়ে সেটা বলে দিই। 1 নম্বর হচ্ছে তোমার 9-10-এর যে সমাজ বইটা, মানে কি বাংলাদেশের বিশ্ব পরিচয়। 2 নম্বর হচ্ছে 9-10-এর যে অর্থনীতি বইটা। 3 নম্বর হচ্ছে 9-10-এর যে ভূগোল বইটা, কারণ কি অর্থনীতি ভূগোল সব কিছু কিন্তু আছে আলাদা আলাদা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার 9-10-এর যে ইতিহাস বইটা, এটা কোনটা সি ইউনিটের জন্য আসতেছে। আবার সংসদীয় ব্যবস্থা যেটা আছে, পৌরনীতি, ঠিক আছে। পৌরনীতি থেকে কি আসবে তোমার সংসদীয় ব্যবস্থাগুলো এবং তোমার সরকার রাজনীতি কাভার হয়ে যাচ্ছে। আর জিওগ্রাফি এন্ড ভূগোল, ওইটা থেকে ভূগোলটা কাভার হয়ে যাচ্ছে। এইটুকু জিকে, এটাই আমি আমার স্টুডেন্টদের পড়াই, কিন্তু ওদের শুধু জাস্ট সুন্দরভাবে পড়াই দিই। আর হচ্ছে জিকের বইটা PDF আর কি সুন্দরভাবে দাগিয়ে ওদের দিয়ে দিই আর কি, যাতে বললামই তো গুলিয়ে দিই, ওরা খেয়ে নেয় জাস্ট, যাতে চান্সটা পায় আর কি। তো হচ্ছে এটা হলো আমার সিস্টেম। আর হচ্ছে তোমাদের যদি যেটা বললাম এটি পড়তে হবে, এটা বিষয়ভিত্তিক জিকের ক্ষেত্রে। আর এছাড়াও তোমরা জিকে পড়তে পারো তোমার যেই কোনো সবচেয়ে বেস্ট হচ্ছে জুবাইয়ের জিকেটা পড়লা, ওখান থেকে মনে করো জেনারেল জিকে যেগুলো সেগুলো আসবে, ঠিক আছে। আমি আবার হচ্ছে আমার স্টুডেন্টদের একটা আলাদা একটা বই দিই, PDF আমার দাগানো আছে সুন্দরভাবে, ঠিক আছে। ওটা আমি ওদের দিয়ে দিই আর কি। তো হচ্ছে ওটা আবার স্পেশাল ওটা আর কি। আর হচ্ছে বাকি যেটা আছে তোমরা যেটা বললাম সেটা হচ্ছে তোমরা পড়ে নিবা, তাহলেই হবে। এইটা হচ্ছে বিষয়ভিত্তিক থেকে গেল, ঠিক আছে। আর যদি তোমরা বিষয়ভিত্তিক জিকের পরে যদি IQ থেকে চাও, তা আমি হচ্ছে তোমাদের আজকে যেহেতু বিষয়ভিত্তিক জিকে নিয়ে পড়া, তাহলে IQ আর হচ্ছে ম্যাথ যদি ভিডিও চাও তাহলে কমেন্টে বলতে পারো, বা বাংলা বা ইংলিশ সেগুলো আলাদা করে বানাবো যদি তোমরা চাও। কারণ তোমরা কতটুকু চাচ্ছ বা চাচ্ছ না, তোমরা বা প্রিপারেশন কতটুকু আগানো আমি তো জানি না, এই জন্য আর কি বলা। কিন্তু বিষয়ভিত্তিক জিকের জন্য আর কি করতে পারো, তোমাদের আমার ভিডিও একটা আছে বি ইউনিটের জন্য জিকের উপর, জিকের জন্য কী কী টপিকগুলো পড়তে হবে সেই টপিকগুলো সব শেষ করে ফেলতে হবে, ঠিক আছে। টপিকগুলো ভাবতে যাবে না একটু। কোশ্চেন আসবে মনে করো 2-3টা, আমি তোমাদের বলে দিচ্ছি। রোহিঙ্গা ইস্যু থেকে একটা কোশ্চেন আসবে মাস্ট, যেমন হচ্ছে ভাষান্তরে ওদের নেওয়া হচ্ছে, ওটাই আসতে পারে, আসবে দেখো অন্য কোনো ভার্সিটিতে এবার আসছে। তারপর মনে করো তোমার মুক্তিযুদ্ধ থেকে একটা কোশ্চেন আসবে মাস্ট। মুক্তিযুদ্ধ বিশেষ করে তোমার হচ্ছে ত্রাণ মন্ত্রী কে ছিলেন, মনে আছে তোমাদের? কমেন্টে জানাও দেখি যে কোন 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 ত্রাণ মন্ত্রী, বুঝছো তো, মানে বাংলাদেশের অস্থায়ী সরকারের মুক্তিযুদ্ধের টাইম, ঠিক আছে। তারপর মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কে ছিলেন, প্রথম বীরশ্রেষ্ঠ শহীদ আর কি, 8ই এপ্রিলে মারা যান তিনি। নামটা আমাকে কমেন্টে জানাও দেখি তোমরা কতটুকু প্রিপেয়ার্ড। জানতে হবে না? জানতে হবে তো, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের কোনো আউটপুট পাই না, ঠিক আছে। কতটুকু পড়তেছো না পড়তেছো, ঠিক আছে। সবার সাথে এভাবে কন্ট্যাক্ট করা যায় না, কারণ এখন ভিউয়ার আস্তে আস্তে মানে গ্রো করতে তো অনেক হয়ে গেছে। ভাবিনি এত হবে আর কি, মানে ভাবিনি কখন আর কি। মেইনলি তো আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের চান্স পাওয়া, কারণ কি আমিও হেল্প পেয়েছিলাম।
আমার এক ভাই থেকে, এই জন্য তোমাদের হেল্প করা। কারণ অনেকের ভাই ব্রাদার থাকে না, বড় ভাইটাই থাকে না একদমই, এটা খুবই কষ্টকর বিষয় আর কি। তো হচ্ছে এটা হচ্ছে তোমার বিষয়ভিত্তিক জিকের জন্য যেগুলো বললাম। আর হচ্ছে সব অংশ কিন্তু পড়তে হবে না, সেটাই তো বললাম যে হচ্ছে তোমাদের বুঝে বুঝে পড়তে হবে। আমার কাছে মানে পিডিএফ থাকলে, মানে পিডিএফ তো আমি তো আর হচ্ছে বই কিনে পড়ি না, মানে বই আর ডিরেক্ট বই দিই না, তাহলে না পৃষ্ঠা খুলে খুলে তোমাদের দেখা দিতাম এই ডেটটা। পিডিএফে দেখানোটা যাচ্ছে না আর কি, ঠিক আছে, নাহলে আমি দেখাতাম তোমাদের শিওর, ঠিক আছে। আর হচ্ছে পিডিএফ খুবই, মানে পিডিএফ অনেকে পড়তেও পারে না, একটু সমস্যা। কিন্তু এখন তো সব টেকনোলজির যুগ, 2021 এটা, ঠিক আছে, ডিজিটাল বাংলাদেশ হওয়ার কথা, এটা নিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে। আর হচ্ছে তো আমার এসডিজি আর এমডিজি, ঠিক আছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস কিন্তু বলবো না, এস কিন্তু আছে, ঠিক আছে। এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এস আছে, এসের জন্য সময় মার্ক কাটা যাবে। কতবার কোশ্চেন আসছিল ইউনিটে, অনেকে পারেনি, ঠিক আছে। আর তোমরা যেহেতু আমার ভিউয়ার্স, এক হিসেবে আমার স্টুডেন্টও আমি ধরতে পারি তোমাদের, যে তোমরা যদি মনে করো আর কি, না মনে করলে আমার আই হ্যাভ নো প্রবলেম উইথ ইট। আই হ্যাভ লটস অফ আদার স্টুডেন্টস হু আর মাই ওন অ্যান্ড দে রেসপেক্ট মি, দে নো মি হাউ এম আই, আমি কেমন তারা বুঝে সেটা, ঠিক আছে। তোমরা আশা করি বুঝো, তোমাদের জন্য কতগুলো ভিডিও আমি ফ্রি দিই, এরকম কে দিবে? সবাই তো দেবে না, ঠিক আছে, বুঝতে হবে। এই জন্য দোয়া চাইছি জাস্ট, আমার জন্য শুধু আল্লাহর কাছে দোয়া করবা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলবা, সুবহানাল্লাহ বলবা, তাহলেই মনে করো অনেক, এক একটা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো অনেক সওয়াব হবে, ঠিক আছে। আল্লাহর কথা শুনতে হবে সবসময়, আর মা বাবার সাথে কখনো জোরে কথা বলবো না, ঠিক আছে। বাবা মাই সমস্যা, সব কিছু, ফ্যামিলি ইজ এভরিথিং। যখন এটা বুঝতে পারবা তখন থেকে তুমি ভাববা যে হ্যাঁ, ইউ আর ম্যাচিউর এনাফ না, ঠিক আছে। আর হচ্ছে তোমার বিষয়ভিত্তিক জিকে যদি আর কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে জানাও। বিষয়ভিত্তিক জিকে একটু বই এই কয়টা পড়লেই হবে, আর কোনো এক্সট্রা বই পড়তে হবে না। আর হচ্ছে আমি মাঝে মাঝে জিকের ভিডিও দিই, ভিডিওগুলো কমপ্লিট করবা সুন্দরভাবে, খাতা কলম নিয়ে বসতে হবে আমার ভিডিও দেখার সময়। ইউটিউবে সারি দেখে তোমরা হচ্ছে ফ্রিলি মনে করো একটু 2-1 মিনিট দেখে চলে যাও না, সব সুন্দরভাবে দেখবা খাতা কলম সহ, ক্লাস না এগুলো। বা ওরা পড়তেছে না, যারা আমার কাছে পড়তেছে ওরা তো ঠিকই চান্স পাবে, তোমরা পাবা না কেন? ওদের তো চান্স পাওয়াতেই হবে, আমি তো ডেডিকেটেড পারসন, তাই না? যেটা বলি সেটাই করি, ঠিক আছে। আমি একটু অন্যরকম আর কি, যারা আমার সাথে ক্লোজ বা আমাকে চেনে তারা জানে আর কি যে কেমন আমি। তো যেটা বলছি সেভাবে চলো। আর কোনো কোশ্চেন থাকলে বা কোনো ভিডিও আরও দরকার থাকলে বলো আমাকে, কমেন্টে জানাও, আমি দ্রুত আপলোড করে দেবো। ওকে, আজ তাহলে এই পর্যন্তই, তাই না? আজকে অনেক কথা বলা হয়ে গেল মনে হয়। ওকে, আমি একটু এইভাবে কথা বলি আর কি, যাতে তোমরা তোমাদের চান্স পাওয়াটাই আমার মেইন টার্গেট, ঠিক আছে। তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, কিন্তু তোমাকে এইভাবে না বলে তুমি শুনবা না, আবার তোমাকে তো শোনানো লাগবে আমার, তাই না? আশা করি বুঝো তোমরা, এখন তো ম্যাচিওর হয়েছো নাকি, আর কতদিন, এখন তো অনেক বড় হয়েছে আশা করি। ওকে, তাহলে ভালো থাকো, আসসালামু আলাইকুম, ঠিক আছে। বড় হয়েছে তো কি সালাম দিতে হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে সবাইকে, ঠিক আছে। ওকে।